কি সব ভুলে গেছো নাকি? জানি ভুলে গেছো, তো চলো ভিডিওটা শুরু করা যাক আবার তোমাদের মনে করানোর জন্য। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম নিয়েছি, তার কারণ আমি চলে গেছিলাম দুদিনের জন্য দীঘা। ইয়েস, বাঙালির কাছে ছোট্ট একটা ট্রিপ মানে দীঘা। তো হট করে দীঘা চলে গেছিলাম, যে তোমাদের কাছে কোনো শেয়ারই করতে পারি। তোমাদের সাথে সারাদিন কি করবো, একটা ভিডিও তুলেছি আমি, কারণ আমার ভিডিও তুলে দেওয়ার মতো কেউ ছিল না, যে যার মতো আনন্দ করতে ব্যস্ত ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি নাচতে যাচ্ছি উদয়পুরে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেন আবার কেউ কমেন্ট করো না যে কেন তুমি হাফ প্যান্ট পরেছো। ভাই, ওটা দীঘা, ওখানে শর্টস চলে। চলো যাওয়া যাক উদয়পুর। বেরিয়ে গেছি উদয়পুরের জন্য। আর ওই দেখো আমাদের হোটেলটা ছিল, আমরা এই হোটেলে ছিলাম। চলো তারপরে কি তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে দেখো দুজনা চলে গেছিলাম কিন্তু আমরা বিচের কাছে উদয়পুরে। আর হ্যাঁ, ওখানে গিয়ে কেউ কাঁকড়া খাবে না এটা কি কখনো হতে পারে? তো আমরা যাচ্ছিলাম কাঁকড়ার দোকানের কাছে কাঁকড়া খাওয়ার জন্য। আর কারা কারা তোমরা উদয়পুর গেছো এই সিজনে অবশ্যই কমেন্ট করে জানাও। ওখানে গিয়ে কাঁকড়া খাবো না এটা কি কখনো হতে পারে? হ্যাঁ, আমরা কাঁকড়ার দোকানে চলে গেছিলাম। আর এখানে দেখো কত ভ্যারাইটিস রকমের মাছ ছিল, ভোলা মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, আরও কত কিছু। আমার তো চোখ একেবারে ধাঁধিয়ে গেছে যে কোনটা থেকে কোনটা খাবো। তারপরে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ, কাঁকড়া। তারপরে কিন্তু এই দেখো এখানে কিন্তু সবাই রেডি করছিল আমাদের। তারপরে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মাংস, তার কারণ চিংড়ি মাছটা অতটা ভালো করতে পারিনি, তো সেই জন্য কিন্তু আমরা মাংস নিয়ে নিয়েছিলাম। আর ও খেয়ে টেস্ট করছিল যে কতটা কি ভালো না ভালো, সেই জন্য ওকে 1 পিস দেওয়া হয়েছে যে তুমি আগে খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলেই নেব, না হলে কিন্তু বলে দিল যে হ্যাঁ মাংসটা ভালোই ছিল, তোমরা কিন্তু নিতে পারো। তো সেই জন্য মাংসটা দিচ্ছিলাম। আর ওরও একটা ভিডিও হয়ে যেত সেই জন্য কিন্তু। আর ওর ইউটিউব চ্যানেল বংচং, আর ফেসবুকে আছে নির্মল কুণ্ডু, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করে দিও। তো চলো মাংস নিয়ে যাক, তারপরে তোমাদের সাথে কি হয় সেটাই তোমাদের সাথে দেখানোর বিষয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে কিন্তু চলে গেছিলাম আবারও একটু ক্যামেরাটা নিয়ে বিচের পাশে, তার কারণ ইয়েস ওখানে বোটগুলো যে ছিল সেই বোটে উঠবো বলে ওই কারণে আমরা কিন্তু কথা বলতে গেছিলাম। আর ওখানে কিন্তু উদয়পুরে পুরোপুরিভাবে স্ক্যাম চলে, তার কারণ ওখানে আমাদের পার হেড চেয়েছিল 200 টাকা 250 টাকা, সেখানে কিন্তু আমরা নিয়ে এসেছি 100 টাকা করে। তো ইয়েস, সেই বোটটাই উঠবো। আর কারণ ওই ব্যানানাটাই উঠবো না, তখন আমি অনেকবার ভিডিওতে দেখেছি ওটা মাঝ সমুদ্রে গিয়ে উল্টে ফেলে দেয়। তো ঠিক আছে, আমাদের জন্য এটাই ঠিক আছে, কারণ আমাদের যা সাহস আমাদের জন্য এটাই ঠিক আছে। তো চলো এই দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মাঝ সমুদ্রে না, অন্তত অনেকটা দূরে, কারণ এখানে কিন্তু কেউ আসতে পারে না লাইফ জ্যাকেট ছাড়া, তো বোট ছাড়া। তো আমরা চলে এসেছি, আর আমরা দুজনায় উঠেছিলাম। আর ও তো ভয়ে একেবারে নিচেই বসে পড়েছে। আর দেখো কি কালুয়া লাগছে, আমাদের অলরেডি স্নান করা কমপ্লিট, কারণ দুজনে তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম একটা ডাবের জল, কারণ যা পরিমাণে গরম ছিল আমি ওখান থেকে হেঁটে আসতে পারছিলাম না, এতটা পরিমাণে গরম ছিল। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একেবারে রুমে, খেয়ে দিয়ে ফ্রেশ একটা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হলো, কারণ সন্ধ্যা আর ইচ্ছা করছিল না যে এসে কোনো ভিডিও করি। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু অলরেডি আমাকে অনেকজন SMS করছো ফেসবুকে যে দিদি ড্রেসটা লিঙ্ক দাও। আমি তো জামাটা কিনিনি, তো আমি লিঙ্ক কোথা থেকে দেবো বলো? তো আমি তো জানিই না যে ড্রেসটার লিঙ্ক কোথা থেকে পাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম, ওখান থেকে আমরা শাখা নেব, কিন্তু হ্যাঁ শাখাগুলো বলতে নেই, শাখাগুলো একটুও ভালো না। বাড়ি এসে আমরা বুঝতে পারলাম আমরা পুরো স্ক্যামে পড়ে গেছিলাম, কারণ ওটা প্লাস্টিকের ছিল, আমরা বুঝতে পারি। যদি কেউ যাও তোমরা কিন্তু একটু দেখে শুনে নিয়ে এসো, কারণ আমরা কোনোদিন শাখা কিনিনি, তো মায়ের জন্য শাখা নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের দেখতে ভালো লেগেছিলো বলে আমরা কিন্তু নিয়েছিলাম। তো তোমরা কিন্তু স্ক্যামে কোনোদিন কেউ পড়ো না, তোমাদেরকে বারবার করে বলছি। আর এখানে দেখো জায়গা নেওয়া হয়ে গেছে। তারপরে গেছিলাম একটুখানি ঘুরতে, যেহেতু ওল্ড দীঘাতে অনেক লাইটিং ছিল, ছবি তোলার অনেক জোন ছিল, তো সেই জন্য কিন্তু আমরা ছবি তুলতে গেছিলাম। আর ওই দেখো পেছনে কিন্তু বিশ্ব বাংলা। আর তোমাদেরকে আমরা একটা জিনিস বলি, তোমরা যদি কেউ কখনো যাও ফ্যামিলি নিয়ে অ্যাটলিস্ট উদয়পুরে কেউ যেও না, কারণ বুঝতেই পারছো এক্সট্রা। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমরা কিন্তু এই ড্রেসটার লিঙ্ক আমাকে অনেকবার চেয়েছো, আই এম সো সরি আমি দিতে পারিনি, তার কারণ আমি ড্রেসটা তো কিনিনি, তোমাদের তো সেটা বললামই।
না এখানে বললাম যে ঠিক আছে চলো, আর আমার কানে একটা পোকা ঢুকেছিল। আর এইখানটায় মেনলি আমি ভিডিওটা অন করেছিলাম যে এখানে যে সবুজ সবুজগুলো দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু একটা ছেলে ধাপ করে পড়ে গেছিলো, তো সেটা তুলতে আমি ভিডিওটা অন করেছিলাম। তো ও দেখলাম যে না, তার আগেই কিন্তু ছেলেটা চলে গেল। তো যাই হোক, ব্যাড লাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কমেন্ট করো যে তোমাদের নামগুলো কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো নেবো আমি। আর কী কী ভিডিও দেখতে চাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। আর নেক্সট কিন্তু একটা ধামাদার প্র্যাঙ্ক আসছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।